বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দুই ঢঙি মিলে বেরিয়ে গেছি। আর আমাদের বেরোনোর সময়তেই হাই লেভেলের বৃষ্টি হচ্ছিলো, তাও আমাদের নাচনের কম নেই, মানে কমতি নেই যাকে বলে। তো এইভাবে ধরতে হয় সব কিছু, তার সাথে একটা প্লাস্টিকও নিয়েছি। আর আমাদের লুক ছিল এই রকম, ঢং করছিলাম। আর প্লাস্টিকটা নেবার কারণ হচ্ছে ব্যাগ নিন ইচ্ছা করে ছাতা রাখবার জন্য, বাঙালি বাড়ি বিছানা তুললেই পাওয়া যায় যদিও। তো যাই হোক, তো তারপরে এই করতে করতে ওই দিকে ট্রেন, মানে আপের ট্রেন তখনও ঢোকেনি, মানে ঢুকছিল আর কি, এরকম ব্যাপার। তারপর ভুলবশত ভেবেছিলাম যে ডাউনের ট্রেন ঢুকে গেছে, দিয়ে ওই রকম তাড়াহুড়ো করতে গিয়ে এই যে বলদের মতন লোকের সাথে ধাক্কা লেগে যাচ্ছে। মানে প্রিয়া 1 তখনও আসেনি আর কি, মানে ওটাই টেনশন করছিলাম লাস্টে ট্রেন পাবো কি না আমরা, মানে এমন অবস্থা হয়ে গেছিলো শেষ পর্যন্ত। তো তারপরে এখানে আবার কি করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গসিপ করছিলাম। ট্রেন মেয়েরা এগুলো ভালোই পারে, তো এইসব করতে করতে ট্রেন চলে এসছে। আর জানোই যে এই ট্রেনগুলোর গেটগুলো প্রচণ্ড ছোট হয়। যাই হোক, প্রচণ্ড ভিড়, ঠেলেগুত্রে উঠেও গেছি আর নেমেও গেছি। তো আমরা সেদিন চলে গেছিলাম বেথুয়া, অবশ্যই কি করতে, রথের মেলা দেখতে। এই যে চলে এসেছি, বেশ বড় করেই মেলা হচ্ছিল। তো তোমরা শুধু একাই রথ দেখবা, আমরা দেখবো না, ওরাও দেখছিল। তো ভিতরের পরিবেশ কিছুটা এইরকম, একটা স্টেজও হয়েছিল সুন্দর করে। আর আমরা গিয়ে চেয়ারও পেয়ে গেছিলাম, ওর জন্য বসেও ছিলাম। আর প্রিয়া 2কে বলছিলাম সব দেখা, ওই যে আমাদের যোগু দাদা, তো ও একটুখানি সব কিছু দেখাচ্ছিল। আর মেলা মানে বোঝোই যে হরেক রকম জিনিসপত্র, দোকান, সব কিছুই ছিল। আমরাও ভিতরে ঢুকে গেছিলাম সব কিছু দেখতে, ভাগ্যিস আগে গেছিলাম। তো এই যে, আর একটা জিনিস খুঁজে পেয়ে গেছি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে হরেক মাল 6 টাকা, একটা ব্যান্ড নিয়েছি, 6 দিন গেলেই মেলা। আবার কি, তো তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটুখানি ফুচকা খেতে। অবশ্য আমরা সেদিন গেছিলাম খেতেই, রথ কত দেখেছি। তো তারপরে এই যে চলে গেছি পাপড়ি চাট, ঢঙিদের ঢংটা জাস্ট দেখো, দেখেছো? তারপরে ভাই যেই পেয়েছি হাতে, এত লালসায় পরিপূর্ণ, দেখো গদগদ করে গিলে যাচ্ছি, জাস্ট দেখো। মানে কি আর বলবো ভাই, তুই তাকাস না, তোকেও দেবো, যাক ওকেও তারপরে একটুখানি খাইয়ে দিলাম। মানে কি বলবো আর, আমার তো লোভে পরিপূর্ণ, আমরা লোভী। তো যাই হোক, এখানে বসে বসেই আমরা খাচ্ছিলাম আর রথ দেখছিলাম। তো তারপরে আবার একটুখানি নাটক করছিলাম। তারপরে খেলাম পাঁশকুড়া চপ, তারপরে খেলাম মথুরা কেক। আর মথুরা কেকটা বলদের, মানে বলদামে শেষ নেই তো আমাদের, গরম আমি দিদিছ মুখের মধ্যে, ওর যে পুড়ে যায়নি মুখের মধ্যে, তারপর যে আমাকে গাল দিয়ে উচ্ছনা করেনি, এটাই অনেক। এবার যেটা ঘটেছে আমাদের সাথে সেটা হচ্ছে, আমি এখানে বসে থাকতে একটা মহিলাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা রথ কখন আসবে? তখন মহিলা বলছে এখানে কেন আসবে, সে তো রোডে আসবে। মানে জাস্ট ভাবো একবার। তো তারপরে ওখান থেকে হুড়পাড় করে বেরিয়ে এসে, মানে জগন্নাথ দেব চেয়েছেন তাই আমরা দেখতে পেয়েছি, প্রচণ্ড ভিড়, স্টেশনে নামতে গিয়ে দেখছি কাতারে কাতারে লোক, ভাবো একবার। আর আমরা ওইখানে বসে আছি যে রথ আসবে, না জানলে যা হয় আর কি। ওই যে মেঘের মধ্যে দিয়ে চাঁদটা দেখো কি সুন্দর। আর এর পাশাপাশি দেখাবো, এক্ষুনি দেখো ড্রোন উঠছে, ওই দেখো। তো তারপরে একটু গরমের মধ্যে আমরা বিধ্বস্তই ছিলাম আর কি, ঠিকঠাক ছিলাম না, এতটাই ভিড় ছিল। আর যদি রথগুলো দেখতে হয় তাহলে স্টে টিউন।